বিচারপতি আব্দুর রউফ সাহেব একজন ন্যায়বান ও ইসলামে অন্যতম শিক্ষক বললেও হয়। উনি আমাদের ধর্ম তার নিজের বিচার ব্যবস্থার সঙ্গে এবং অন্য জায়গার যেগুলো কাজ হয়েছে সেগুলোর সঙ্গে সব সময় উনি ছিলেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এই আমি দোয়া করি। আর আমার একটা বক্তব্য হলো যে রউফ সাহেব সারা জীবন একটা সরল সিম্পল জীবন পালন করে গেছে, মানুষের জন্য উপকার করে গেছে। রাজনীতিতেও উনি কিছুটা সংযুক্ত ছিলেন এবং ইসলামিক রাজনীতি যেটা উনি সেটা পছন্দ করতেন। রউফ সাহেব অত্যন্ত ভালো লোক ছিলেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে বেহেশত নসিব করে। ও চলে গেল, আমি তার বন্ধু একজন রয়ে গেলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যতদিন আমাকে রাখে ততদিন যাতে আমি সুস্থ থাকি। আজকে মৌলানা মান্নান সাহেবের সমবয়সী লোক কম রয়েছে। রউফ সাহেব একজন ছিলেন, উনিও আজকে চলে গেলেন। এবং এই যতদিন রউফ সাহেব ছিলেন ততদিন এই ধর্ম সম্বন্ধে বাচ্চাদেরকে লেখাপড়া শিখেছেন, মসজিদ দেখতেন। এবং এই ভিত্তিপ্রস্তর যখন করা হয় এই মসজিদের, মৌলানা মান্নান সাহেব এবং তিনি এবং গুটিকয় ওনাদের বন্ধু বান্ধব এটার জন্য খুব চেষ্টা করেছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে যাতে সব ক্ষমা করে দিয়ে বেহেশত নসিব করে এবং আল্লাহ তাআলা যাতে এইটুকু আমি যেটা বললাম যে এই মসজিদের সঙ্গে সে জড়িত ছিল, সেই মসজিদের কাজ যতটা সে করেছে তার জন্য সে যাতে একটা ফায়দা পায়, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এইটুকু বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমি একটা কথা বলতে চাই যে আমার জন্য আল্লাহ তাআলা অনেক লম্বা জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে অনেক দেশ দেখিয়েছে, অনেক লেখাপড়া শিখিয়েছে। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। বন্ধু বান্ধব ভালো যারা ছিল অনেকে তো চলে গেছে, আমরা কয়েকজন রয়ে গেছি। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনার আল্লাহ তাআলার হুকুম মেনে, ইসলামের হুকুম মেনে আমরা যেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। বিচারপতি আব্দুর রউফ স্যার আমার পাশের গ্রামের। আমি ছোট থেকে তাকে দেখেছি এবং তার বড় ভাই আমার শিক্ষক ছিলেন, মাওলানা এম.এ. কুদ্দুস, ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের শিক্ষক উনি ছিলেন। তখন বিচারপতি আব্দুর রউফ সাহেব তখন তার ছোট ছিলেন, তখন কম বাড়ি যেত। কিন্তু ওনার মৃত্যুর পরে উনি যে আমাদের এলাকায় নেতৃত্ব দিয়েছেন এবং যখন প্রধান নির্বাচন কমিশন হয়েছেন এবং প্রথম যে মডেল নির্বাচন ছবি দিয়ে করা যায় সেটা আমাদের ইউনিয়নকে উনি করেছিলেন। এবং উনি তারপরে এত বিচক্ষণ ব্যক্তি ছিলেন যার এই চিন্তা চেতনা সারা বাংলাদেশে ছড়াই গেছে এবং সেটা না, সেটা বিশ্বে একটা মডেল হিসেবে হয়েছে। এবং সেই সময়ের যে নির্বাচন, সেই নির্বাচনের কোনো তুলনা এখন পর্যন্ত কোনো সেই ধরনের নির্বাচন কোনো ধারা কাছে যেতে পারে না। এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন ইসলামিক চিন্তাবিদ, এমন একজন কৃতি সন্তান হারিয়ে শুধু আমরা ময়মনসিংহবাসী না, পুরো বিশ্ববাসী বলবো আমি আজ একজন বিচক্ষণ ব্যক্তিকে হারিয়েছে।